নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব খুব সহজে আমরা স্টক মার্কেট থেকে সুইং ট্রেডিং করে কিভাবে টাকা ইনকাম করতে পারবো প্রতি মাসে মাসে। স্টক মার্কেট, এই মার্কেটে মানুষ আসে শুধু টাকা ইনকাম করার জন্য নয়, আসে তাদের স্বপ্ন পূরণ করার জন্য। কারণ বিভিন্ন চাকরি করার পরেও চাকরি করলে আপনার সেখানে ইনকাম লিমিটেড, বাট স্টক মার্কেটে কোনো লিমিট বলে কোনো কিছু নেই। এখানে আনলিমিটেড। আপনি যত শিখবেন, যত জানবেন, যত অভিজ্ঞতা বাড়বে, অভিজ্ঞতা অনুযায়ী আপনার ইনকামও প্রতিনিয়ত বাড়তে থাকবে। তাই যে ফোনটা দিয়ে আপনি রিলস দেখছেন, আপনি গান শুনছেন, ভিডিও দেখছেন, সেই ফোনটা দিয়ে আপনি স্টক মার্কেটের সুইং ট্রেডিং শিখুন এবং সেখানে কাজ করুন। আপনি প্রতি মাসে বাড়িতে বসে বসে ইনকাম করতে পারবেন। এখন বর্তমানে বেশিরভাগ মানুষ বাড়িতে বসে বসে ইনকাম করছে শুধুমাত্র সুইং ট্রেডিং করে। কারণ এখানে এই কাজ করার জন্য কাউকে কোথাও যেতে হচ্ছে না। জাস্ট বাড়িতে বসে বসে শেয়ার বাই করছে, বাড়িতে বসে বসে এই শেয়ারকে সেল করছে এবং প্রতি মাসে একটা ভালো অঙ্কের টাকা ইনকাম করছে। সো আমার এই ভিডিওগুলোর মাধ্যমে প্রতিনিয়ত আমি আপনাদের শেখানোর চেষ্টা করব কিভাবে খুব সহজে সুইং ট্রেডিং করা যায়, কীভাবে টেকনিক্যাল দেখতে হয়, কীভাবে টেকনিক্যাল অ্যানালিসিস করতে হয়, চার্ট প্যাটার্ন কীভাবে রিড করতে হয়, পড়তে হয়, সমস্ত কিছু আমি ফ্রিতে শেখানোর চেষ্টা করব এই ইউটিউব ভিডিওর মাধ্যমে। এবং যদি আপনি আমার সঙ্গে অ্যাডভান্স লেভেলের সুইং ট্রেডিং শিখতে চান, তাহলে বর্তমানে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনি আমাকে মেসেজ করতে পারেন। সেখানে আমি আপনাকে পার্সোনালভাবে সুইং ট্রেডিং শেখাবো এবং কীভাবে সুইং ট্রেডিং থেকে আপনি প্রফিট করতে পারবেন সেটাও আমি আপনাকে জানাবো। তো আমার সঙ্গে সুইং ট্রেডিং করতে চাইলে, শিখতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। আজকের ভিডিওতে আলোচনা করব যে কোনো স্টকে আমরা ট্রেন লাইন ড্র কীভাবে করব, বা সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে বুঝবো, বা ইন্ডিকেটরের থ্রুতে আমরা কীভাবে বুঝবো যে এখন আমাদের বাই করা উচিত নাকি সেল করা উচিত। ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস। ভিডিওটিকে বাই সেল রেকমেন্ড হিসেবে নেবেন না। এটা জাস্ট আপনাদের শিক্ষামূলক একটি ভিডিও। জাস্ট শিখুন, শিখে কতটা বুঝতে পারলেন, কতটা উপকৃত হলেন, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। ওকে, আপনাদের উদাহরণস্বরূপ বোঝানোর জন্য আমি একটি শেয়ারের গ্রাফ খুলে রেখেছি। এবার সেই গ্রাফটাকে অ্যানালিসিস করে বোঝাবো যে কিভাবে আমরা বুঝবো যে শেয়ারটা আপ ট্রেনে আছে নাকি ডাউন ট্রেনে আছে নাকি সাইড ওয়েজ ট্রেনে আছে। ওকে, দেখুন আমি এখানে চার্ট ওপেন করে রেখেছি 15 মিনিটের চার্ট। ওকে, 15 মিনিটের চার্ট আমি ওপেন করে রেখেছি এবং এখানে আমি গ্রাফটাকে ওপেন করেছি। এবারে আমি কি দেখব, যে এখানে দেখুন যে গ্রাফটা এইভাবে চলছে। ওকে, এবারে এই জায়গা থেকে শেয়ারটা উঠেছে, এতটা উঠেছে বলে দেখানো সম্ভব, কিন্তু যখন ওঠেনি তখন আমরা বুঝবো কী করে যে এই শেয়ারটা উঠতে পারে না পারে না। তার জন্য আমাদের কী করতে হবে, ট্রেন লাইন ড্র করতে হবে। তো চলুন সে ট্রেন লাইন ড্র করেই আমি ভালো করে বোঝাচ্ছি এবং কিছু ইন্ডিকেটরের বেসেও আমি বোঝাতে পারবো যে ইন্ডিকেটর ইউজ করে কীভাবে খুব সহজে বোঝা যায়। দেখুন এখানে আমি ওকে, তো দেখুন এখানে আমি স্ক্রিনটাকে বড় করব। বড় করার জন্য আমি এখানে নিয়ে নেবো, এখানে স্ক্রিন বড়। ওকে ওকে, এবার দেখুন এখানে কি হচ্ছে, যে জুলাই মাসের পর থেকে শেয়ারটা এখানে উঠেছিল টপ বানিয়েছিল, তারপরে শেয়ারটা পড়ে। ওকে, তো যখন পড়ে তখন আমি এই জায়গা থেকে একটা লাইন টেনে নেব। ওকে, বা তারপরেও যখন শেয়ারটা উঠেছে, আমার যদি মিস হয়ে যায়, তারপর কিন্তু আবার এসেছে। যখন এসেছে তখন কিন্তু বোঝাটা আরও সহজ। এর জন্য আপনাদের খেটে পরিশ্রম করে মার্কেট থেকে প্রায় 500,000 শেয়ারকে বের করতে হবে, বাছাই করতে হবে। বাছাই করার পরে আপনাদের দেখতে হবে যে কোন কোন শেয়ারের মধ্যে এইরকম চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে। ওকে, দেখুন প্রথমে আমি যখন দেখলাম যে শেয়ারটা এখানে লো বানিয়েছিল, লো বানিয়ে উঠলো, আবার এখানে আবার লো বানালো। ওকে, যখন আমি লো বানালো বারবার, তখন আমি যখন দেখলাম, তখন আমি কি করব, যে এখানে একটা লাইন টানবো, যে এই লো আর এই লোর মধ্যে একটা লাইন টানবো। আমি এখানে যে এই যে জিনিসটা আছে এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে এই দুটো রেখাকে আমি নিয়ে নেব, এই যে এবার একটা লাইন চলে এসেছে। এবারে আমি আরও ভালো করে বুঝতে পারছি কি, শেয়ারটা এখানে যখন ব্রেক করে, শেয়ারটা উঠেছিল, তারপর এখানে একবার সাপোর্ট নেয়, সাপোর্ট নিয়ে উঠেছিল, উঠে আবার এখানে একবার সাপোর্ট নেয়। ওকে, এতদূর পর্যন্ত ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। ওকে, সো এবারে যখনই আমরা দেখলাম যে এখানে একটা সাপোর্ট আছে, এখানে সাপোর্ট আছে, যদি ফান্ডামেন্টালি আমি স্ট্রং স্টক দেখি, তাহলে আমার কি উচিত, যে আমি এই জায়গাতে বাই করব। ওকে, এরপরে আরেকটা জিনিস বোঝাচ্ছি, সেটাও খুব ইন্টারেস্টিং। এরপরে যখন আপনি এখানের কথা ছেড়ে দিন, যখন আপনার এইভাবে শেয়ারটা এখানে যখন আছে, এখানে যখন উঠছে, আপনি ভাবুন যে এটা তৈরি হয়নি, এটা এখনও হয়নি,
আপনি এই জায়গাতে আছেন, তখন আপনাকে কি কাজ করতে হবে, তখন আপনি এখানে আরেকটি রেখা নিয়ে নিন, এই রেখাটা নিয়ে নিচ্ছি, এখানে আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করে এখানে একবার ট্যাপ করবেন, এখানে একবার ট্যাপ করবেন, ট্যাপ করে এইভাবে টেনে দিন, এইভাবে। ওকে, মানে আমি কথাটা কি বলছি বুঝতে পারছেন কি? অনেকেই হয়তো বুঝতে পারছেন, অনেকে বুঝতে পারছে না। যারা বুঝতে পারছেন না তারা অবশ্যই কমেন্ট করুন, কারণ সবার কমেন্ট আমি রিড করব, পড়ব। দেখুন, আমি কথা বলছি যখন এখানে এই ফরমেশন তৈরি হয়নি তার আগে এইখান থেকে আপনারা কীভাবে ইনকাম করতে পারবেন সেটা দেখুন। এখান থেকে ইনকাম করার পদ্ধতি কি, যখন আপনি দেখলেন যে এখানে একবার সাপোর্ট নিয়ে, এখানে একবার সাপোর্ট নিয়ে শেয়ারটা এইভাবে ওইভাবে উঠছে, উঠে এই জায়গাতে আসলো, তখন আপনি কি কাজ করবেন, যে এখানে একটা লাইন টানবেন, এই যে লাইনটা আমি টেনেছি এইটা। ওকে, এবারে টানার পরে আপনি দেখছেন যে শেয়ারটা বারবার এখানে আসলো, নামলো, এই এই যে লাইনটাকে রেসপেক্ট করলো, আবার উঠলো, আবার এখানে আসলো, আবার উঠলো, আবার এখানে আসলো, আবার উঠলো। তাহলে কি মনে হচ্ছে যে এখানে বড় আকারে দেখতে গেলে এইটা কিন্তু এই নিচের যে লম্বা লাইনটা এটাই হচ্ছে সাপোর্ট, কিন্তু এই দিকেও একটা সাপোর্ট আছে, এটাকে বলে ট্রেন লাইন। ওকে, এই ট্রেন লাইনকে তাহলে কি বলবো, যে যদি এই ট্রেন লাইনকে ব্রেক করে তাহলে শেয়ারটি নিচের দিকে নামতে পারে। ওকে, তো ঠিক তেমনই হয়েছে, এখানে যখনই এই ট্রেন লাইনকে ব্রেক করে শেয়ারটি কিন্তু ধাড়াং করে নিচে পড়েছে। তাহলে আপনাকে, যদি আপনি এই মুহূর্তে থাকেন, এটা তো হয়ে গেছে, ওকে, আপনি যদি এই জায়গাতে থাকতেন তাহলে আপনার মাথায় কি থাকতো, যে এই লাইনটাকে যেহেতু বারবার বারবার রেসপেক্ট করে উঠছে উঠছে, তাহলে আমি যদি এই জায়গাতে কোনো সময় বাই করি তাহলে আমার স্টপ লস থাকবে এই রেখাটার এই জায়গাতে। কারণ এই রেখাটাকে যদি ব্রেক করে, আমি বড় করে দেখাচ্ছি, প্রতিবারে এই রেখায় এসে সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিচ্ছে, আবার উঠে যাচ্ছে। তাহলে কোনো সময় যদি সাপোর্ট ব্রেক করে তাহলে কিন্তু শেয়ারটা পড়তে পারে। ঠিক তেমনই কিন্তু দেখুন, এখানে সাপোর্টটাকে ব্রেক করে যখন নিচের দিকে নামে তখন কিন্তু আপনাকে সেল করে দেওয়া উচিত ছিল। যারা যারা সেল করেছেন তারা প্রফিট করেছেন, আর যারা সেল করেন তারা ফেঁসে থেকে গেছেন, তারপরে কিন্তু নেমেছে। এবারে যখনই এখানে নামছে তখন আমি কোথায় এসে বাই করব, তখন দেখব যে আগের যে এখানে সাপোর্ট নিয়েছিল তাহলে এই জায়গায় আবার সাপোর্ট নিতে পারে, অর্থাৎ 404 টাকার কাছাকাছি। তাহলে তখনও যদি কেউ বাই করে তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু দেখুন দারুণ একটা ম্যাসিভ রিটার্ন দিয়েছে। এখান থেকে শেয়ারটা এই সাপোর্টে লেগে শেয়ারটা কিন্তু ম্যাসিভ রিটার্ন দিয়েছে, 404 টাকা থেকে 460 টাকা হয়ে গেছে। দারুণ প্রফিট, দারুণ রিটার্ন। বোঝা যাচ্ছে যে কীভাবে লাইন ড্র করতে হয়, লাইন ড্রর কতটা উপকারিতা আছে। আপনারা বলছেন না পাচ্ছেন না এই কারণে যে আপনাকে 500টা শেয়ার প্রথমে খাতা কলমে খুঁজে বার করতে হবে, খুঁজে বের করে এরপরে আপনি এক একটা শেয়ারের মধ্যে দেখুন কোন কোন শেয়ারের সাপোর্ট রেজিস্ট্যান্স কোন জায়গাতে ড্র হচ্ছে, কোন জায়গাতে ড্র হচ্ছে না। এবং যদি আপনার কাছে এটা যদি কঠিন মনে হয়, যদি আপনি তবুও পাচ্ছেন না, লস করছেন, আপনার সবথেকে বড় সমস্যা হচ্ছে কোন স্টকে কখন বাই করবেন বা বুঝতে পারছেন না কোনো কিছু, শিখতে চান, অনলি ফর শিখতে চান, তাহলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম স্বরূপ গায়েন, হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার। মেসেজ করবেন যে স্যার আমি আপনার সঙ্গে সুইং ট্রেডিং শিখতে চাই, অবশ্যই আমি চেষ্টা করব। দেখুন, আমারও কিছু ক্রাইটেরিয়া আছে, সবাইকে সবসময় মেসেজের উত্তর দেওয়ার সময় হয় না, বাট আপনারা মেসেজ করবেন, যদি আমার সময় হয় আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। ওকে, এটা নয় যে আপনি মেসেজ করলে আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করতে পারবো, আমারও বিভিন্ন কাজ আছে। সময় করে আপনারা মেসেজ করবেন, সময় করে আমি সময় থাকলে অবশ্যই রিপ্লাই করব সবাইকে। এবারে কি কাজ করা হচ্ছে, এবারে বলবো যে যদি আপনার কাছে এই জিনিসটা যদি ভয়াবহ মনে হয় যে আপনি পাচ্ছেন না, শিখতে পাচ্ছেন না, তখন আপনি এখানে কি কাজ করবেন, তখন আপনি এখানে ইন্ডিকেটর লাগাবেন। ইন্ডিকেটর ইন্ডিকেট করে, খুব সহজে বুঝিয়ে দেবে। এবারে কি ইন্ডিকেটর সেটা আমি দেখাচ্ছি। দেখুন, এখানে আমি বোঝার জন্য একটা ইন্ডিকেটর লাগিয়ে রেখেছি। এই ইন্ডিকেটরের নাম বা সেটিং যদি জানতে চান তাহলে আপনি আমাকে মেসেজ করবেন, সেখানে আমি হোয়াটসঅ্যাপে জানাবো ইন্ডিকেটরের নাম বা কী বৃত্তান্ত আছে। সো এখানে যখন শেয়ারটি এখানে যখন ওঠা শুরু করে তখন কিন্তু এই ইন্ডিকেটর এখানে বাই বলে লেখা চলে এসছে, খুব সুন্দর উঠেছিল। এবং যদি আপনি এই ট্রেন লাইন যদি না জানতেন, এই যে লম্বা রেখাটা আমি টেনে রেখেছি এটা যদি আপনি না জানতেন, অটোমেটিক কিন্তু এই ইন্ডিকেটর আপনাকে জানিয়ে দিয়েছে যে এখানে এই শেয়ারকে সেল করার কথা, তাহলে আপনি এখানে সেল করতেন। এবং সেম এখানে যেমন জানিয়েছিল বাই করার কথা, এখানেও জানিয়েছি, দেখুন বাই করার কথা, দেখতে পাচ্ছেন।
যারা মার্কেটে অনেক দিন ধরে আছেন, যারা সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করতে পারেন, তাদের জন্য তারা তো জানে যে কোন জায়গাতে আমি লাইন ড্র করব, কোন জায়গাতে সাপোর্ট হতে পারে, কোন জায়গাতে রেজিস্ট্যান্ট হতে পারে, তারা ঠিক জানে। কিন্তু যারা জানেন না, যারা নতুন, যারা কনফিউজ হয়ে যাচ্ছেন, শেয়ার নেওয়ার পরে শেয়ার পড়ে যাচ্ছে, শেয়ার বিক্রি করে দেওয়ার পরে শেয়ার উঠে যাচ্ছে, তাদের জন্য ইন্ডিকেটার সবথেকে বেটার। কারণ এই ইন্ডিকেটারে সহজে বলে দেবে, আপনাকে লাইন টানতেও হবে না, অত কনফিউজে পড়ার কোনো কিছু কারণ নেই, তাই না? তো বিভিন্ন ইন্ডিকেটার আছে, এটা নয় যে এই ইন্ডিকেটারই কার্যকরী হয়। আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আরএসআই নিয়ে আলোচনা করেছিলাম, প্রিভিয়াস ভিডিওতে আমি বলিঞ্জার ব্যান্ড, এমএসিডি, এমআরপি, আরও বিভিন্ন ইন্ডিকেটার নিয়ে আলোচনা করেছিলাম। এই রকম প্রায় 10 থেকে 20 বা 25টা ইন্ডিকেটার আছে, যেই ইন্ডিকেটারগুলো বড় বড় ট্রেডার, বড় বড় ইনভেস্টার এরা ইউজ করে থাকে। সেই সমস্ত ইন্ডিকেটার নিয়ে পরবর্তীকালে আমি ভিডিও বানাবো। নতুন চ্যানেল, একটু সাপোর্ট করুন। আপনাদের কমেন্ট পেলে এবং লাইক করলে আমি অনেকটাই মোটিভেট হব, এবং মোটিভেট হয়ে আমি চেষ্টা করব প্রতিনিয়ত এই টাইপের ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরার। আপনি যদি শিখতে চান, জানতে চান, অবশ্যই আমাকে মেসেজ করে জানাবেন, ইয়েস স্যার, ইয়েস দাদা, আমি তোমার সঙ্গে শিখতে চাই, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এইটা কত সুন্দর একটি কার্যকরী জিনিস। এরপরে আপনাদের জন্য টাস্ক থাকবে, হোমওয়ার্ক থাকবে। আপনারা প্রথমে আজকে প্রায় 50টা স্টক খুঁজে বের করুন যেখানে এই রকম ফর্মেট তৈরি হচ্ছে, ইন্ডিকেটর নয়, এই রকম ধরুন একটা জায়গাতে সাপোর্ট নিয়েছিল, আর একটা জায়গাতে সাপোর্ট নিচ্ছে, তারপর ধরুন এইভাবে উঠছে। এই ফর্মেটে দেখুন যে এই ফর্মেটে কোন কোন শেয়ারগুলো আছে, দিয়ে আপনারা স্টাডি করুন। এরপরে আপনারা কি করবেন, এরপরে বোঝা গেল যে এইভাবে যদি আমরা এই শেয়ারকে ধরুন, এই শেয়ারকে যদি আমরা এই জায়গাতে বাই করতাম, এই জায়গাতে বলতে 400, আমি এখানে ছাড়ুন, আমি যদি ইন্ডিকেটারের বেসিসে যদি আমি এই শেয়ারকে এই জায়গাতেও বাই করতাম, এই জায়গাতে বাই করতাম, তাহলে 404 টাকাতে বাই করতাম এবং 400 প্রায় 50 টাকার উপরে আমি সেল করতাম। তাহলে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রফিট, বাড়িতে বসে বসে কোনো ঝুট ঝামেলা নেই। জাস্ট ফোনের মাধ্যমে বাই করবেন, ফোনের মাধ্যমে সেল করবেন, টাকা আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে আসবে, তাই না? তো খুব সহজ, কিন্তু আপনাদের শিখতে হবে। সমস্যা হচ্ছে এত সহজ জিনিসটা করেও কিন্তু অনেকে লস করছে। কেন করছে? যে প্রপারভাবে না শিখে, প্রপারভাবে সমস্ত কিছু না জেনে যদি করেন ইনভেস্টিং বা সুইং ট্রেডিং, যে কোনো কাজ, লস অবশ্যই হবে। শেখার দিকে ফোকাস রাখুন। লার্নিং ছাড়া আর্নিং কখনো সম্ভব নয়। আগে শিখবেন, তারপর ইনকাম হবে। ওকে, আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, প্রায় 12 থেকে 12.5 মিনিট, 13 মিনিট হয়ে গেল। তো আপনারা যারা সুইং ট্রেডিং শিখতে চান আমার সঙ্গে, তারা অবশ্যই মেসেজ করবেন, এবং যারা নতুন, তারা আরও বিভিন্ন স্ট্র্যাটেজি শিখতে চান, তারা অবশ্যই এই চ্যানেলটিকে ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্টগুলো করুন। পরবর্তীকালে আমি এই টাইপের ভিডিও আরও পোস্ট করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।